ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, কারণ চাল ধুতে ধুতে ভিডিওটা স্টার্ট করলাম। একদিকে চাল ধুচ্ছি আর একদিকে হাওয়া খেতে ঘরে ঢুকে পড়েছি। তো ঘর থেকে হাওয়াটা খেয়ে তারপরে দেখো চাল ধোয়া কমপ্লিট। চালটাকে ধুয়ে এখন ঢেকে রেখে দেবো, একটু পরে ভাত করব, কারণ চালটাকে ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয়। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো চালটা ধোয়ার পরে রান্নাঘরে চলে আসলাম, কারণ তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে নেবো। প্রথমে যেটা করব এখন কাজ হচ্ছে, আমি একটু দুধটা গরম করে নেবো। দেখো দুধের প্যাকেট বের করে রেখেছি, এই দুধটাকে এখন গরম করতে হবে। আর রান্না বলতে খালি বাটিটাই দেখাচ্ছি। এই যে পনির কালকে কিনে নিয়ে এসেছি, ভাজা পনির, এইটাকে রান্না করবো। এই যে এই দেখো, এই ভাজা পনিরটাকে রান্না করব, পটল দিয়ে রান্না করব। এগুলো হচ্ছে পনির, মানে ছোট ছোট ভেতরের মধ্যে পনির আছে। আর একটু ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে আমি একটু নুডলস সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে ব্রেকফাস্টে আমি করে নেব। এই যে, তো এইগুলো এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করার পর বাকি ফ্রিজে অনেক মোটামুটি খাবার আছে, সেগুলোকে বের করব। বের করে গরম করলেই আজকের রান্না পুরোপুরি আমার কমপ্লিট। তো চলো আগে দুধটা গরম করে নি। দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, মোটামুটি দুধ গরম হয়ে আসছে। আর এই যে ফেনা গুলো না, এই যে দেখো এই ফেনা গুলো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি একদম মিশে যাচ্ছে দুধের সাথে, ততক্ষণ পর্যন্ত আমি দুধটাকে ফুটিয়ে নিই। কারণ এই আমার মনে হয় যে এগুলো ঠিক খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো এক এক সময় কি করি, ফেনাগুলোকে আমি জলের মধ্যে ফেলেও দিই, আবার এক এক সময় মানে সেটাকে ভালো করে অনেকক্ষণ ধরে, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি দুধটাকে ফুটিয়ে নিই, তাহলে মোটামুটি ভাবে একদম মিশে যায়। আর তারপর ভাবলাম না, এই গরমে একটু উচ্ছে সেদ্ধ না করলেই নয়। তো তার জন্য মানে মোটামুটি আমার কাটা কমপ্লিট, উচ্ছেও সেদ্ধ করার জন্য এই দেখো কুকারের মধ্যে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এবার কি করব, গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তো চলো, দেখতেই পাচ্ছ যে ফেনাগুলো তখন মানে দেখিয়েছিলাম, সেগুলো কিন্তু আর নেই। তো পুরো একদম মিশে গেছে দুধের সাথে। তো এবার দুধটাকে নামিয়ে নেব। নুডলসের মধ্যে একটুখানি মশলা দিয়ে দিয়েছি, এই যে এই মশলাটা আরেকটু দেব। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব, তারপর রান্না বসাবো। প্লেটের মধ্যে ঢেলে নিলাম। নুডলস ডাকবো, জিজ্ঞাসা করলাম যে একটু নুডলস ডাকবো কিনা। তো আজকে বরমশাইয়ের ছুটি পড়েছে, অফিস যায়নি। তো ওকে জিজ্ঞাসা করলাম, হরলিক্স দিয়ে দিয়েছি, যে তুমি একটু নুডলস খাবে কিনা। বললো না। দেখো ভাতের হাঁড়ির মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, এরপর চালটা দিয়ে দেবো। আর এদিকে কড়াইতে তেল বেশ গরম হয়ে গেছে, এই যে এদিকে সাদা তেল দিয়েছি। এরপর পটলগুলোকে এই যে নুন আর লঙ্কার গুঁড়ো তাকে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু পটলগুলো ফ্রাই হয়ে গেলে তারপর রান্নাটা করব। তো ফ্রাই হোক, আর এদিকে চালটাও দিয়ে দিই। দেখো পটলগুলো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর কি করব, এগুলোকে আর তুলে নেবো না। এরপর এই যে তেজপাতা, এই তেজপাতার মধ্যে দিয়ে দিলাম, আর একটু ফোড়ন দেবো এর মধ্যে, দিয়ে মশলা টসলা দিয়ে
নাড়াচাড়া করলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তেজপাতাটা একটু তেলে ফ্রাই হোক, নাহলে একটু গন্ধ বেরোবে। দেবো এই দেখো একটা মজার ঘটনা ঘটলো, সেটা হচ্ছে না আমি টমেটোটা বের করতে ভুলে গেছিলাম। তো এবার টমেটোটাকে দেবো এর মধ্যে, এখন দিয়ে দিই। তাহলে টমেটোটা তেলের মধ্যে আমি আবার টমেটোর দানাগুলো আছে, এই দানাগুলোকে ফেলে দিই, ফেলে সেটাকে ভালো করে যাতে দানা না থাকে সেটাকে ধুয়ে তারপরে তেলের মধ্যে দিই। এইভাবেই আমি রান্না করি। এই যে দেখো এর মধ্যে একটুও দানা নেই, দাঁড়া একটু ভালো করে দেখায়, এই যে একদম দানা নেই। দিলাম তো এবার বাকি মশলাগুলো দেব। টমেটোটা একটু ফ্রাই হোক, তারপর বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখো জিরে আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর আছে ধনে গুঁড়ো। এটাকে জলের মধ্যে একটু মিক্সড করে নেবো। তাহলে যেহেতু এটা গুঁড়ো মশলা, একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হয়, সেটা আর দানা দানা থাকে না। রান্না করার পর না সেটা মানে যখন খাবার পর আমরা যখন তরকারিটা পাতে নিয়ে খাই, তো তখন দেখি একটু দানা দানা থেকেই যায়। তো এটাকে যদি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে এটা পুরোপুরি মিশে যায়। তো কিছুক্ষণ একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, রেখে তারপর এটার মধ্যে দিয়ে দেবো। এরপর এটাকে এখন দিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি 5 থেকে 10 মিনিট রাখলে সেটা খুব ভালো হয়। তো এবার এটাকে দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এই যে দিয়ে দিলাম। এরপর গ্যাসটা একটু কমিয়ে দিই। আর এটা গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো এটা হচ্ছে পনিরের ভেতরে পনির আছে, তো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। হয়ে গেছে, এই যে সুন্দর একটা রং চলে এসছে। এরপর এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো, এরপর নামিয়ে নেবো। তো এটাকে এবার টেবিলে রেখে দিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে, তাহলে ফ্রিজে আমি তুলে দিতে পারবো। তো গরম না, তো রান্না বান্না এখন শেষের দিকে। এবার ফ্রিজে যে তরকারিগুলো আছে সেগুলোকে গরম করব, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা এন্ড করার আগে আজকে দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া করবো সেই ভিডিওটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো এই যে এটাকে উচ্ছেটা কাটা রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক গুনে গুনে আমার বর বলেছে 5 টুকরো উচ্ছে ভাজা করতে। তো 5 টুকরো উচ্ছে ভাজা করব। আর আমার জন্য এই যে উচ্ছে সেদ্ধ করে রেখেছি, সেটাকে মেখে রাখবো। বেশ অনেকটা সেদ্ধ করে রাখলাম, তাহলে ফ্রিজে রেখে দিলে আমি ফ্রিজ থেকে বের করে করে খেতে পারবো। আর আছে হচ্ছে এই যে মাছ, রুই মাছ আমি খাবো, সেটাকে বের করে নিলাম। এই দেখো এই যে মাছ, এটা গরম হবে। আর আছে হচ্ছে এই যে 1 বাটি মুগ ডাল আছে, সেটাকে গরম করব। আর আছে ফ্রিজে পোস্ত, সেটাকে বের করা হয়নি, বের করব। তো এগুলোকে এখন গরম করলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো হয়ে গেল, তাড়াতাড়ি করে সমস্ত কিছু রান্না বান্না আমার হয়ে গেল। এই যে পোস্ত, তো পোস্তটাকে বের করে গরম করে নেব। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা।